প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা, আমি উবাইদুর রহমান। আজ আমি তোমাদের জন্য বিএ প্রথম সেমিস্টার বাংলা মাইনরের সম্পূর্ণ সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। আজকে তোমাদের সামনে আলোচনা করব প্রশ্নমান 5 এবং প্রশ্নমান 10-এর ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলি চর্চা করলে 100% তোমরা কমন পাবে। তো কথা না বলে চলো শুরু করা যাক। বিএ প্রথম সেমিস্টার বিএ বাংলা মাইনর হিসাবে যাদের সাবজেক্ট নির্বাচিত, তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ 5 এবং 10-এর প্রশ্নগুলি তুলে ধরছি। তো দেখো, প্রথমেই যে প্রশ্নটি রাখা হয়েছে প্রশ্নমান 5-এর প্রশ্ন, ছোট গল্প কাকে বলে? ছোট গল্পের বৈশিষ্ট্য বা লক্ষণগুলি আলোচনা করো। পরে প্রশ্ন, প্রবন্ধ কাকে বলে? প্রবন্ধের শ্রেণী বিভাগ করো। পরে প্রশ্ন, কবিতা কাকে বলে? কবিতার শ্রেণীবিভাগ ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরে প্রশ্ন, উপন্যাসের সংজ্ঞা দিয়ে এর শ্রেণীবিভাগ আলোচনা করো। পরে প্রশ্ন, নাটক কাকে বলে? নাটকের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। পরে প্রশ্ন, রসময়ী রসিকতা গল্পের ক্ষেত্রমোহন বাবুর চরিত্রটি আলোচনা করো। পরে প্রশ্ন, রসময়ী রসিকতা গল্পে বিনোদিনী চরিত্রটি পরিচয় দাও। পরে প্রশ্ন, আমাদের ভাষা সংকট প্রবন্ধের লেখক ভাষার সংকট কাটিয়ে ওঠার যে নির্দেশ দিয়েছেন তা আলোচনা করো। পরে প্রশ্ন, চিকিৎসা সংকট গল্পে নন্দবাবুর চরিত্রটি আলোচনা করো। পরে প্রশ্ন, ব্রত কাকে বলে? ব্রতের প্রকারভেদ আলোচনা করো। পরে প্রশ্ন, হরিশ্চন্দ্র ক্ষেত্রমোহন বাবুকে কন্যাদান করিলেন না, কোন ঘটনার জন্য হরিশ্চন্দ্র ক্ষেত্রমোহন বাবুকে কন্যাদান করেননি? পরে প্রশ্ন, মাদার ইন্ডিয়া গল্পটির বিষয়বস্তু লেখো। পরে প্রশ্ন, অভাগী কিভাবে ছেলের হাতে আগুন পেয়েছিল? পরে প্রশ্ন, সোনারতরী কবিতাটির নামকরণের সার্থকতা আলোচনা করো। পরে প্রশ্ন, গুরুকণ তুই করেছিস শুরু তলোয়ার দিয়ে দাড়ি চাচা, প্রতি শনিবারই চিঠিতে প্রেয়সী গালি দেন তুমি হাড়ি চাচা। কার লেখা? কোন কবিতা থেকে গৃহীত? উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, চিকিৎসা সংকট গল্পে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থার অন্তঃসার শূন্য চিত্র কিভাবে ফুটে উঠেছে? বানানটা ভুল আছে এখানে। পরের প্রশ্ন, চিকিৎসা সংকট গল্পের নন্দবাবু ও মিস মল্লিকের কথোপকথন বা প্রেমের কাহিনী যেভাবে বর্ণিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। পরের প্রশ্ন, অভাগী কিভাবে ছেলের হাতে আগুন পেয়েছিল অথবা অভাগীর স্বর্গযাত্রার কাহিনী বর্ণনা করো। এই ছিল তোমাদের প্রশ্নমান 5-এর ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার প্রশ্নমান 10-এর প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। প্রথমে যে প্রশ্নমান 10-এর প্রশ্ন হচ্ছে, আত্মবিলাপ কবিতাটির মর্মার্থ নিজের ভাষায় বর্ণনা করো। আত্মবিলাপ কবিতাটির মর্মার্থ নিজের ভাষায় বর্ণনা করো। অথবা আত্মবিলাপ কবিতায় কবি মাইকেল মধুসূদন দত্তের আত্মবিলাপ কিভাবে ফুটে উঠেছে। পরের প্রশ্ন, আত্মবিলাপ কবিতাটির নামকরণের সার্থকতা আলোচনা করো। আত্মবিলাপ কবিতাটির নামকরণের সার্থকতা আলোচনা করো। পরের প্রশ্ন, সোনারতরী কবিতার বিষয়বস্তু আলোচনা করো। সোনারতরী কবিতার বিষয়বস্তু আলোচনা করো। অথবা সোনারতরী কবিতায় রবীন্দ্রনাথ যে তাত্ত্বিক দর্শনের কথা বলেছেন তা আলোচনা করো। সোনারতরী কবিতায় রবীন্দ্রনাথ যে তাত্ত্বিক দর্শনের কথা বলেছেন তা আলোচনা করো। পরের প্রশ্ন, আমার কৈফিয়ত কবিতায় কবি তার বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব কিভাবে দিয়েছেন তার পরিচয় দাও। আমার কৈফিয়ত কবিতায় কবি তার বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব কিভাবে দিয়েছেন তার পরিচয় দাও। অথবা আমার কৈফিয়ত কবিতায় কবি কিসের কৈফিয়ত দিয়েছেন। অথবা আমার কৈফিয়ত কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। পরের প্রশ্ন, বনলতা সেন কবিতায় জীবনানন্দ দাশের প্রেম ভাবনার যে প্রকাশ ঘটেছে তা আলোচনা করো। পরের প্রশ্ন, প্রশ্ন, বনলতা সেন কবিতার মূল ভাব লেখো। অথবা বনলতা সেন কবিতায় জীবনানন্দের প্রকৃতিপ্রেম ও ইতিহাস চেতনার পরিচয় দাও। পরের প্রশ্ন, অভাগীর স্বর্গ গল্পে অভাগীর দুঃখপীড়িত জীবনের বর্ণনা দাও। অথবা অভাগীর স্বর্গ গল্পে অভাগীর চরিত্রটি বিশ্লেষণ করো। পরের প্রশ্ন,
চিকিৎসা সংকট গল্পের বিষয়বস্তু বা নামকরণের সার্থকতা আলোচনা করো। পরের প্রশ্ন, অভাগীর স্বর্গ গল্পে তৎকালীন সমাজ জীবনে যে ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো। পরের প্রশ্ন, রসময়ী রসিকতা গল্পের রসময়ী চরিত্রটি বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, রসময়ী রসিকতা গল্পের বিষয়বস্তু বা নামকরণের সার্থকতা আলোচনা করো। এই ছিল তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নমান 10-এর প্রশ্ন। এই প্রশ্নগুলি চর্চা করলেই তোমাদের ফাইনাল পরীক্ষাতে মেজর হিসাবে যাদের বাংলা বিষয় রয়েছে প্রথম সেমিস্টারে বাংলা মেজরে 100% কমন এই প্রশ্নগুলির মধ্য থেকে আসবে। আজকের আলোচনা এ পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের প্রতি খেয়াল রেখো। আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই।